কিন্তু মোর নাম ওই টেঙ্গন সাধু। মোর মন যা চাহে তাই পায় ছাড়ে। আগে মুই ঘুরিয়া আসু মোর গুরু ভাইয়ের বাড়ি থেকে, তারপরে মুই দেখিম স্বপ্নাক মুই পাছু না নি পাছু। যদি পাও তো ভালো, আর যদি মুই না পাও তো মোর নাম ওই টেঙ্গন সাধুই না হয়। তবে যাও মোর গুরু ভাইয়ের বাড়ি থেকে ঘুরিয়ে আসু। সাধু দাদার সঙ্গে দেখা করবে না। যখন এই মুই গুরু ভাইয়ের বাড়ি যাওয়া চাহাচ্ছু, কারো সঙ্গে না কারো সঙ্গে মোর ধাক্কা লাগিয়ে যাচ্ছে। আরে এই ভাই, দেখিয়ে তো মনে হচ্ছে কোনো সাধু ব্যক্তি মানুষ। কপালে তিলকের ফোঁটা, মস্তকে চৈতন্য মহাপ্রভু, মধ্যস্থলে তোর গোবিন্দের ভান্ডার। তবে দেখিয়ে শুনে না রাস্তাঘাট চলা যায় না। আবার তার সাউন্ড করবা নাই, এই বেশি বেশি করবা নাই তুই। আরে এই ভাই, আরে এত গরম কিসের সাধু ব্যক্তি মানুষের? এত গরম হবানে মানে তুই তো দেখা পাই রে। এত মস্ত বড় একটা সাধু যা এত তো দিও না। আচ্ছা। তুই কেন করে মোর মধ্যে তিনে ধাক্কা না, একটু ধাক্কাতে মোর এত বেটাই না শর্ট পড়ে গেল। কিন্তু ভাই, এত বড় চওড়া রাস্তা থাকতে এইভাবে গায়ের উপর আসলো, তবে দোষটা এখন তোরই ছিল কি মোরেই ছিল? হয়তো দুইজনারই ছিল। তবে ভাই, আচ্ছা এই চঞ্চল গতি, দুরন্ত মতি, তুই যাচ্ছি কে দূর রে ভাই? ও মুই কে দূর যাচ্ছু, তারা সঙ্গী বাচ্চা আছি নাকি? হ্যাঁ, দুরন্ত গতি চঞ্চল মতি নিয়ে নে কে দূর যাচ্ছি? এই ঝটপট করি হনে মুই যে যাও না নাই। হ্যাঁ তুই এরকম ধাক্কাতে না গাতে না নাই কে? হ্যাঁ। মোর না সাহিত্য বুঝি নষ্ট হয়ে গেল নাকি, কোহা যাবা না। আচ্ছা তুই যাচ্ছি কে দূর? কে দূর যাও? মোর একটা ছোটবেলকার গুরু ভাই ছিল, ওর সঙ্গে মুই দেখা করবা চাইনু। ধাক্কা না গালু। তোর ছোটবেলকার গুরু ভাই ছে? হ্যাঁ ছিল। আচ্ছা, তাহলে ভাই তোর নামটা কি? মোর নামটা সঙ্গীবা চাহাছিস? হ্যাঁ, তোর নাম শুনবা চাচ্ছ মই। সঙ্গীবা যখন চাচ্ছে সাধু দাদা নাকি, তার নামটা কি? নাম তো তাহলে কইবাই হবে। না কইলে মুই বুঝিম কি করে? কয়েক না নামটা। দেখ সাধুদা, যে মেলে সে হোক, হ্যাঁ মুই তাহলে নামটা কৌচু এলাই আর কি। আচ্ছা কয়েক না রে ভাই। মোর নামটা হচ্ছে এক পাকায় গাজেছে, আচ্ছা এক পাকায় বেশ ঝুলেছে। এ ভাই, আরে মানুষের নাম কি এরকম থাকে? এক পাকায় গাজেছে, এক পাকায় ঝুলেছে, অর্থাৎ ও বুঝা পাইসনি? না বুঝা পানুনি। এই লাফের ব্যাপার ছেনানি ছেতে। তার নামটা পরিষ্কার করে কয়েক না রে ভাই। এই যে নামটা কইনু না নাই। হ্যাঁ, এই তো মোর বাড়ি ঠাকুর, ঠাকুরানি তো কয়ালো আর কি, মোর দিদা তো। তার মানে তোর ঠাকুমা? হ্যাঁ ঠাকুমা কোছিল। এক পাকায় গাজেছে, এক পাকায় ঝুলেছে। আচ্ছা। আর যেই তো মোর বাপ মালার নাম তো থুয়া মোর রেশন কাটত। হ্যাঁ, এই তো তাহলে আলা ভালো করে শুনগিস তো তুই। আরে শুনিস তো তুই। তাহলে কোচু আর কি। আচ্ছা কয়েক না রে ভাই। সাধুদা প্রণাম। আচ্ছা আচ্ছা, আর প্রণাম। নেঙ্গুর গাজা মোর নাম। ওহো, তোর নাম নেঙ্গর গাজা? মোর নাম নেঙ্গুর গাজা। আচ্ছা, তুই তাহলে যাচ্ছি তোর ছোটবেলকার গুরু ভাইয়ের বাড়ি? হ্যাঁ, ছোটবেলকার গুরু ভাইয়ের সঙ্গে দেখা করবা। তোর সঙ্গে যখন মোর ধাক্কা তো না গিয়ে গেল, হ্যাঁ হ্যাঁ। তাহলে তোর একটা পরিচয় তো মঙ্গিবা হবে নাকি? তোর আচ্ছা। নাম তো কি রে? ও মোর নাম? হ্যাঁ হ্যাঁ। তাহলে শুনিস ভাই, মোর নাম হচ্ছে টেঙ্গন সাধু। হরি বল। মোর আশ্রম হচ্ছে ওই ঘোড়াপীর গণেশ গ্রামত। মোর এই নাম টেঙ্গন সাধু। এই সাধুদা। আরে এই গুরু ভাই, সাধুদা, এইবার চিনা পালো তুই মুখ? এঙ্গা করে চিনা চিনা লাগাচ্ছে, কারণ ছোটবেলকা তুই আলাদা রকম ছিল। কিরকম ছিল? এই যে নাঙ্গটে মুঙ্গটে আমরা যাই না, টিকিটও সিনা করবা না নাই। আচ্ছা আচ্ছা। কেরম দনজনে সিনাইনো না টাপাটে করিও নে। আরে ভাই আইলা তুই কোন দেশ পুরি আইস কই? শোন, ছোটবেলা সবাই নাঙ্গটে মুঙ্গটে থাকে, তবে এখন বড় হইছি, মুই সাধু হইছু, সাধুর পোশাক পরিছু। হ্যাঁ, তবে ভাই তুই যেহেতু মোর গুরু ভাই, মহতোর বাড়ি কৃষ্ণ। আচ্ছা তুই কি মনে করে ওই তুই গুরু ভাইয়ের বাড়ি যাচ্ছি, একটু শুনু। ও মুই কি মনে করে মোর গুরু ভাইয়ের বাড়ি যাহু? হ্যাঁ, ব্যাপার হচ্ছে কি সাধুদা, তোর সঙ্গে যখন দেখা হয়ে গেল, হ্যাঁ,
তো কথা তো না করলেও না হোক। আচ্ছা কি করবা যাচ্ছি? ব্যাপার হচ্ছে কি মুই না ছোট মোটো ঘটক হয়েও তো তে তোমরা কিছু করিছেন না নি করিছেন। আরে ভাই তুই ছোট মোটো ঘটক হইছি, মুখ ফের কি করবা কইছি? ও বুঝাই পাচ্ছেন দিদি গোসাইলা। হ্যাঁ কি করবার কথা কইছি? ব্যাপার হচ্ছে কি এই যে আমরা হয়ে যেমন তেমন বাবাজি কথা তো কহছে, আচ্ছা আচ্ছা আর সঙ্গে যদি না থাকে মাতাজি তোমরা কেরম বাবাজি? আচ্ছা গুরু ভাই, তার মানে তুই কইবা চাচ্ছি যারা সাধু গুরু বৈষ্ণব বৈরাগী হ্যাঁ অমহার সঙ্গে থাকবা হবে 2-4 জন মাতাজি। অবশ্যই মাতাজি নাইলে হবে। তবে গুরু ভাই এখনো মুই মাতাজি করু নাই। এলাও করেন নাই। হ্যাঁ সাধুদা তা তুই যে ঘটক সাজবা চাচ্ছি কার জন্যে? এই তোরের জন্য সাধুদা। ও মরের জন্য তুই ঘটক সাজবো? চাচু চাচু তাহলে নিশ্চয় তোর কইনা দেখালছে। হ্যাঁ তো কইনাটা কিরকম রে ভাই, একটা শোনা তো শুনি। ও কইনা তো কিরকম? হ্যাঁ তাহলে শুনিস মোর মুখে। আরে শুনিস। ও নায়ু তোর বিটি আছে কইনা রে যমন সাধুদা। গুরু ভাই হালকা বসে কেবল সিয়ানা। আচ্ছা সাধুদা হালকা বয়সে কে বলে সিয়ানা? খুব ভালো গুরু ভাই। তোর বিটি আছে কইনা রে যমন সাধুদা। গুরু ভাই হালকা বসে কেবল সিয়ানা। খুব ভালো গুরু ভাই, খুব ভালো। মোর গুরু ভাই কইনার প্রস্তাব নিয়ে মুঠে এসছে। সাধুদা কি কইলো গুরু ভাই? উত্তর বিটি আছে কইনা হালকা বয়সী, কেবল সিয়ানা। আর কি কথা আছে গুরু ভাই? দেখিতে সুন্দর লাগে হ্যাঁ মাথা চুলি কমরে তুলে রে। আচ্ছা আচ্ছা আরে ও মোর সাধুদা গুরু ভাই দেখিতে নীরবতা আচ্ছা কাজের পুতুলা। খুব ভালো। হালকা বসে কেবল সিয়ানা। আচ্ছা গুরু ভাই খুব ভালো গুরু ভাই। দেখিতে সুন্দর লাগে আহা মাথা চুলি কমরে তুলে রে। আরে ও মোর সাধুদা গুরু ভাই দেখিতে নীরবতা কাজের পুতুলা। আহা হালকা বসে কেবল সিয়ানা। গুরু ভাই তুই তাহলে ভালো কইনার প্রস্তাব নিয়ে আসছিস। সাধুদা গুরু ভাই দেখিতে সুন্দরও লাগে, সুন্দর লাগে মাথার চুলি ওই কমরে তুলে দেখিতে নীরবত নীরবত কাচের পুতুলা। কাইচের পুতুলা। তাহলে কইনাটা খুব ভালোই হবে গুরু ভাই। একদম হালকা বসে কেবল খালি সিয়ানা। তবে গুরু ভাই আ তুই তাহলে ভালো কইনার যেহেতু প্রস্তাব নিয়ে আসছি, হ্যাঁ আসনু তো। তার মানে তুই মোক বেহা করবা কহছি। হ্যাঁ কোচু তবে শোন গুরু ভাই, তবে হলে সাধুগুরু বৈষ্ণব বৈরাগী অবশ্যই লাগবে, সঙ্গে মাতাজি লাগবে। তবে তুই মোক কিছুদিন সময় দে গুরু ভাই, মুই মনটার সঙ্গে আগে ভাবিয়ে দেখু আচ্ছা যে মোর বেহা করা উচিত হবে কি নাই।
ও মনটার সঙ্গে ভাবিবু সাধুদা মানে কিছুদিন তোর ঠিনা আমি সময় চাচ্ছ রে গুরু ভাই। ইউটিউবের কথা নিতে কিতে কারণ বিয়া করবা চাইলে একটা মনটার সঙ্গে বুঝবা হবে পারি নক বুঝবা হবে। হ্যাঁ গুরু ভাই। তে সাধুদা গুরু ভাই তোকে একটা সপ্তাহ সময় দিনু। এক সপ্তাহ? হ্যাঁ, এক সপ্তাহ পরে মুই কিন্তু তোর বাড়ি আসিম। আচ্ছা। আর যেদিন বাপু মুই আসিম না নাই সাধুদা, হ্যাঁ তো কিন্তু মুই বর সাজাই একটা সঙ্গে করে নিয়ে যাম। গুরু ভাই হ্যাঁ। তবে বেশ গুরু ভাই বেশ। আ আজ তোর হাতে হাত দিয়ে এনে আমি শর্ত করছু যে এরপরে যেদিন তোর সঙ্গে মোর দেখা হবে আচ্ছা সেদিন মুই বর সাজিয়ে তোর সঙ্গে মুই দেখা করবা যাম। ঠিক আছে সাধুদা, তবে গুরু ভাই কথাটা কিন্তু এইটো। কথাটা যেহেতু এই ডয়ে, হ্যাঁ। তবে গুরু ভাই তোর ওই আশ্রমত যাওয়ার আর কোনো দরকার নাই। কেন সাধুদা? কারণ রাস্তাতেই দেখা, রাস্তাতেই হয়ে গেল কথা, এর নাই হয়ে গেল দেখা আর শোনা। এ সাধুদা, তুই এখন চলে যা তোর মতন তোর বাড়ি, আর মুই যাচ্ছু মোর মতন আশ্রমত এটা ফিরি। কেন কথা? এ সাধুদা, এই গুরু ভাই ব্যাপার হচ্ছে কি তোক যে মুই কইনাটো জুড়ি দিম না নাই, হ্যাঁ মো কথা হবে বাড়ি ঘরটা দেখবা হবে না না কেন ছেনাছে। এই গুরু ভাই আশ্রম তো তাকে নিচো না। শোন গুরু ভাই শোন, তুই যেহেতু মোর ঘটকেই হলো, হ্যাঁ তুই মোর বেহা দিব, যখনই বেহা হবে তারপরেই তো তুই আশ্রমত যাব। আচ্ছা এই ব্যাপার। তাহলে গুরু ভাই এইটাও ফের বাস্তবিক কথা। কথা হ্যাঁ। আস্তাতেই দেখা আস্তাতেই কথা। হ্যাঁ, তে আস্তে- যাক, আজকাল মনে হয় নাই হয়ে গেল। তাহলে গুরু ভাই এরপরের দিন তুই কিন্তু এবার যাও। তোর মতন যা বাড়ি, আচ্ছা। মুই চললুম আশ্রমত ফিরি। ঠিক আছে সাধুদা, আসছো গুরু ভাই আসছো, হরি বল। হরি বল। যাক সাধু দাদার সঙ্গে দেখা হইল, কথা হয়ে গেল, কিন্তু কইনাটো যে মুই জুড়িয়া দিম না নাই ঘটক যে হুম কইনাটো ফের কুনা পামথে। হ্যাঁ মোরেঙ্গা মামার বেটি বহিনছে, ওই মামার বেটি বহিনটাকে জুড়ি দিবা হবে নাকি দিদি গোসাইলা? তে বেশি দেরি করবা না, মোর মামার বেটি বহিনটাকে জুড়ি দিবা, তাহলে মোর মামার বাড়ি যাবা হবে। যাও না মোর মামার বাড়ি। হরি বল।